Hey, what is up everyone? আজকে অনেক দিন পর একটা আনবক্সিং এন্ড ফার্স্ট ইমপ্রেশনস ভিডিও নিয়ে আসলাম। আজকে আমাদের সঙ্গে আছে Oppo A16 এন্ড অ্যাজ ইউ ক্যান সি আমাদের কাছে Oppo A16 এর রিটেল ইউনিটটা রয়েছে। দ্যাট মিন্স আপনারা দোকানে গিয়ে কিনলে ঠিক এই জিনিসগুলোই পাবেন। তো চলে না সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। আপনাদের সাথে থাকছি আমি কাইফ। ওয়েলকাম টু টেক স্যাভেজ। শুরুতেই আমরা দেখি প্যাকেটের ভিতরে কি থাকছে। তো ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়াল Oppo A16 এর বক্সটা। তাছাড়া এখানে একটা ইয়ারফোনস দেওয়া রয়েছে, আর তাছাড়া বক্সের ভিতরে আর কিছুই নেই। এখন একটু অবাক করা জিনিসটা হচ্ছে Oppoর ফোনের সাথে একটা রিয়েলমির ইয়ারফোনস দেওয়া রয়েছে। আই মিন Oppo অ্যান্ড রিয়েলমি আর সর্ট অফ রিলেটেড আই গেস, বাট স্টিল একটা Oppo শোরুমের থেকে রিয়েলমির ইয়ারফোন কেন দিল সেটা ঠিক আমি জানি না, বাট এটাই আই গেস দেয়। এনিওয়েজ এরকম একটা ইয়ারফোন আপনারা প্রতিটা রিটেল ইউনিটের সাথেই পাবেন। আমরা এটা কিছুক্ষণ পর দেখবো যে এটার সাউন্ড কোয়ালিটি কেমন, কিন্তু তার আগে আমরা মেইন ফোনটার আনবক্সিং করে ফেলি। তো বক্সটা খোলার আগে বক্সের উপরে কিছু জিনিস দেখিয়ে দিই। আমার হাতে যে ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে হলো 3GB 32GB ইউনিট অ্যান্ড এটা হচ্ছে হলো পার্ল ব্লু কালারটা। সো ইয়া দ্যাটস প্রিটি মাচ ইট। তো চলেন আমরা বক্সটা খুলি। তো এটা এরকম একটা স্লাইডার টাইপের ডিজাইন। ইউজুয়ালি আমরা এরকম একটা কভার পাই, বাট দিস ইজ ফাইন অ্যাজ ওয়েল। একদম ক্লিন, মানে ইউজুয়ালি একটা ওয়েলকাম নোট বা কিছু একটা থাকে, বাট অ্যাজ ইউ ক্যান সি ইটস কমপ্লিটলি হোয়াইট। বাট এটাকে আমরা উঠিয়ে নেই। সো দেন উই হ্যাভ দ্য ফোন, কিন্তু আমরা একটু দেখি এই জায়গায় কি আছে। ওকে, সো আর তেমন কিছু নেই। সো ফার্স্ট অফ অল এটা হচ্ছে হলো রিসিট অ্যান্ড এখানে একটা প্লাস্টিক ব্যাগের ভিতরে কিছু পেপার ওয়ার্কস আছে, আর ফাইনালি আছে একটা টিপিইউ কেস। এটা হার্ড শেল না, মোটামুটি সফটই বলতে পারেন। এটা হচ্ছে হলো কমপ্লিটলি ট্রান্সপারেন্ট একটা কেস। তো এটাকে আমরা একটু খুলে দেখি। উই হ্যাভ আওয়ার সিম ইজেক্টর টুল, ইউজার ম্যানুয়াল অ্যান্ড আই গেস দিস ইজ ওয়ারেন্টি কার্ড। তো এখানে একটা হচ্ছে কুইক স্টার্ট গাইড আর আরেকটা হচ্ছে হলো ওয়ারেন্টি কার্ড। তো দুইটাই আমরা সাইডে রাখি। আর এটা হচ্ছে হলো আমাদের সিম ইজেক্টর টুল, প্রিটি স্ট্যান্ডার্ড স্টাফ, এটাও আমরা সাইডে রেখে দিই। সো এইটা ডান। দেন উই হ্যাভ আওয়ার অ্যাকচুয়াল ফোন। সো এটা ধরে আমরা লিফট করে নিলেই ফোনটা বের হয়ে আসবে। ওকে, অ্যান্ড ওয়াও, জাস্ট লুক অ্যাট দ্য ডিজাইন। জাস্ট ক্রেজি একটা ডিজাইন এই ফোনটার। আই মিন ডাজ নট ইভেন লুক লাইক ইটস আ 13K ফোন। এই ফোনটার একটা জিনিস যদি ভালো হয় তাহলে আমি বলবো এটা ডিজাইন, কজ দিস ইজ জাস্ট মাইন্ড ব্লোয়িং যে আপনারা এরকম প্রাইস রেঞ্জে এরকম ডিজাইনের একটা ফোন পেতে পারেন। ইটস জাস্ট ক্রেজি। যাই হোক, আমরা ফোনটাকে অন করে নেই। খুবই লম্বা একটা ফোন বাই দ্য ওয়ে, লাইক ভেরি লং। এই ক্যামেরা বামটা দেখতে আমার কাছে গ্যালাক্সি নোট 20 সিরিজের মতো লাগে। আই ডোন্ট নো সবার কি এরকম লাগে নাকি না, বাট দিস ইজ জাস্ট সো কুল। মানে একদম সিম্পল একটা ডিজাইন, বাট ইটস জাস্ট সো প্রিমিয়াম লুকিং। সো ফার্স্ট অফ অল দ্য ফোন ফিলস ভেরি স্মুথ, কোনো স্টাটারিং ইস্যুস আমি খেয়াল করছি না। ডিসপ্লে বেজেলসগুলো খুব স্লিম আমি বলবো, অ্যাটলিস্ট অ্যাকর্ডিং টু দ্য প্রাইস। আমার কাছে মনে হয় না এর থেকে স্লিম বেজেলস আপনারা এই প্রাইসে আর এক্সপেক্ট করতে পারেন। আর ফোনটার সাইডে দিয়ে কিন্তু একটা রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। আই ডোন্ট নো ইফ ইউ গ্যাস ক্যান সি অর নট, বাট প্লেসমেন্টটা খুবই ভালো। এটার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটার খুব পারফেক্ট একটা পজিশনে দিয়েছে তারা। অ্যান্ড ফার্স্ট অফ অল ইন হ্যান্ড ফিল খুব একটা খারাপ না। 5000 mAh ব্যাটারি হওয়া সত্ত্বেও ওয়েট আমি বলবো মোটামুটি ব্যালেন্সড। সো খুব একটা হেভি লাগে না। রিয়ার সাইডের ফিনিশটাও আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে, কজ ইটস নট গ্লাস, ইটস প্লাস্টিক, বাট ইটস অলমোস্ট লাইক এ ফ্রস্টেড গ্লাস ফিনিশ। আর এটা আমার পার্সোনাল ফেভারিট টাইপ অফ ব্যাগ, লাইক ফ্রস্টেড গ্লাস হচ্ছে আমার পার্সোনাল ফেভারিট। দিস ইজ নট গ্লাস, বাট স্টিল ফ্রস্টেড টাইপের একটা ফিল দেয়। এনিওয়েজ আমরা এটা কেসের মধ্যে রেখে নেই। সো ফাইনালি বক্সে থাকছে, বাই দ্য ওয়ে বক্সটা খুব ডিপ। আই ডোন্ট নো ইফ ইউ গ্যাস ক্যান টেল, বাট এনিওয়েজ একটা চার্জার থাকছে আমাদের। এটা কত ওয়াট চার্জার একটু দেখে নেই। সো অ্যাজ ইউ ক্যান সি এটা একটা 10 ওয়াটের চার্জার। 5000 mAh ব্যাটারির জন্য 10 ওয়াট কিছুটা কম হয়ে যায়। মিনিমাম হলো 15 ওয়াট দরকার পড়ে, বাট এটাকে ফুললি টেস্ট করার আগে আমি এটার চার্জিং টাইম নিয়ে কিছু বলতে চাচ্ছি না। সো সেটার জন্য আপনাদের ফুল রিভিউটার জন্য অপেক্ষা করতে হবে। এনিওয়েজ ফাইনালি এখানে একটা কেবল থাকছে ফর চার্জিং দ্য ফোন। তো আমরা এটাকে খুলে নেই। ওয়াও, ওকে। সো এটা হচ্ছে হলো একটা USB টাইপ সি টু USB টাইপ এ কেবল। প্রিটি স্ট্যান্ডার্ড লেংথ, খুব শর্টও না খুব লংও না, মোটামুটি স্ট্যান্ডার্ড টাইপের লেংথ। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি দিস ইজ এ টাইপ সি কেবল। অ্যান্ড দিস ইজ দ্য ক্রেজিয়েস্ট পার্ট। এখন একটা 13,000 টাকার ফোনের মধ্যেও টাইপ সি পাওয়া সম্ভব। এটা 1 বছর আগেও কিন্তু এটা বেসিক্যালি ভাবাটাই অসম্ভব ছিল যে আপনি একটা 13,000 টাকার ফোনে একটা টাইপ সি পোর্ট পাবেন। আর একটা বাজেট ফোনের মধ্যে যে Oppo টাইপ সি পোর্ট দিয়েছে এটা দেখে অনেস্টলি আমার খুবই ভালো লাগলো। সো এই ছিল মোটামুটি বক্স কন্টেন্টস। আমরা এগুলোকে একটু সাইডে রেখে এখন ফোনটাকে দেখি। ওকে, সো টেবিল ইজ ক্লিয়ার। চলেন আমরা একটা ছোট ক্যামেরা টেস্ট করে ফেলি। তো আমরা একটা সেলফি টেস্ট করি। সো ফার্স্ট অফ অল কাইন্ড অফ ফ্ল্যাট ইমেজটা। আই মিন এরকম বাজেটের একটা ফোনের থেকে আপনি কী বা এক্সপেক্ট করতে পারেন, বাট ডিটেলস আর নট ইভেন দ্যাট ব্যাড কনসিডারিং দিস ইজ অ্যান ওপো ফোন। আর ওপোর ফোনগুলোর টেন্ডেন্সি থাকে যে সব কিছু একটু স্মুথ করে ফেলার।
সেই হিসাবে আমার কাছে অনেস্টলি জিনিসটা খুব একটা খারাপ লাগে নাই, জাস্ট কাইন্ড অফ ইমেজটা ফ্ল্যাট টাইপের, যেটা আমার খুব একটা ভালো লাগলো না। কালারসগুলো আর একটু পপ করতে পারতো, আই গেস রিয়েলমিতে একটু বেশি পপ করে বাট ওপোতে একটু কম পপ করে। তো একটা রিয়ার ক্যামেরা টেস্ট আমরা করে ফেলি। ওকে, এই ছবিটার মধ্যে কালারসগুলো অ্যাকচুয়ালি আমার খুবই ভালো লাগলো, ক্লোজ টু ন্যাচারাল না যদিও, বাট স্টিল বেটার দ্যান দ্য সেলফি। ডিটেলস লুক ফাইন টু মি অ্যান্ড ব্লার, ব্যাকগ্রাউন্ড ব্লার লুকস ন্যাচারাল, যদিও আমরা নর্মাল মোডেই তুলেছিলাম। এই ফোনে একটা ম্যাক্রো লেন্স আছে বাই দ্য ওয়ে, সো আমরা একটা ম্যাক্রো মোডেও ছবি তুলে ফেলি। আর বাই দ্য ওয়ে আমি বলে দিই রিয়ারে কি ক্যামেরা থাকছে। সো ফার্স্ট অফ অল থাকছে একটা ওয়াইড লেন্স, যেটা মেইন লেন্সটা, দেন থাকছে একটা ডেপথ সেন্সর, দেন একটা ম্যাক্রো ক্যামেরা। আমরা ম্যাক্রো ক্যামেরা একটু টেস্ট করে ফেলি। ওকে, অনেক কাছের দিকে কিন্তু ছবিটা তুললাম এন্ড লুকস লাইক ইট ইজ ইন ফোকাস। ওয়াও, দ্য ডিটেলস, মানে খুবই লাইক ওভার শার্পেন্ড অ্যান্ড স্টাফ, বাট ইটস এ 2 মেগাপিক্সেল ম্যাক্রো, হোয়াট ডু ইউ এক্সপেক্ট। এটার মেইন কাজ যেটা, যে কাছে থেকে ছবি তোলা, সেটা এটা খুবই সুন্দরভাবে করতে পারছে, যদিও শার্প না খুব একটা, বাট এটার মেইন কাজ যেটা সেটা অ্যাটলিস্ট হচ্ছে ঠিক মতো। সো ম্যাক্রো লেন্সটা কাইন্ড অফ অ্যাকচুয়ালি গুড, নট গোনা লাই। তো আমরা আবারও ফোনটায় ফেরত আসবো, তার আগে আমরা একটু এই ইয়ারফোনটা দেখি। প্যাকেজিংটা খুব সুন্দর বাই দ্য ওয়ে, আমি হিউজ ফ্যান অফ দিস প্যাকেজিং। এটার মডেল হচ্ছে রিয়েলমি বাডস 2। এখন লেটস ট্রাই ইট আউট। ওকে, দ্য কেবল ফিলস ভেরি গুড, খুবই প্রিমিয়াম টাইপের একটা কেবল, মানে একদম অ্যাকচুয়ালি প্রিমিয়াম টাইপের একটা কেবল। আই ডোন্ট নো ইফ ইউ গ্যাস ক্যান টেল, বাট ইয়ার টিপসের ফিনিশিংগুলো খুব একটা ভালো না। আমরা একবার একটু পরে দেখি এটার সাউন্ড কোয়ালিটিটা কেমন। খুবই উইয়ার্ড একটা ফিল দেয় এটা কানে পড়লে, বাট ওকে, লেটস ট্রাই ইট আউট। ওয়েট 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 এত বেস কেন, এত পরিমাণ বেস যে সাউন্ডটা শুনতে খুবই উইয়ার্ড লাগে। রিয়েলি নট গুড অ্যাট অল। জাস্ট প্যাকেজিংটাই সুন্দর অ্যান্ড বিল কোয়ালিটি ভালো, বাট সাউন্ড একদমই ভালো না। আই মিন হোয়াট ক্যান ইউ এক্সপেক্ট, ফ্রিতেই দেয়। বাট আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু খেয়াল করলাম। সো আই ওয়াজ অ্যাকচুয়ালি ওয়াচিং মাই ওন ভিডিও, আর সব কিছু কেমন যেন একটু ওভার শার্পেন টাইপের লাগে। এখন ক্যামেরার মধ্যে দেখে এটা কতটুকু বোঝা যাবে আই হ্যাভ নো আইডিয়া, বাট ইন রিয়েল লাইফ আমি দেখে ক্লিয়ারলি বুঝতে পারছি যে ওভার শার্পেনিং একটা চলছে এই জায়গায়। আই ডোন্ট নো যে এইটার ডিভাইস কেন সব কিছু ওভার শার্পেন্ড। এভরিথিং লুকস ওভার শার্পেন্ড, এভরিথিং অন স্ক্রিন জাস্ট লুকস ওভার শার্পেন্ড। এখন এই ফোনের রেজলিউশন 720p, এই কারণে কি একটু শার্পেনিং বাড়িয়ে তারা এটা বোঝানোর চেষ্টা করছে যে না, এটা এতটাও কম শার্প না ডিসপ্লেটা, অর সামথিং লাইক দ্যাট, আই ডোন্ট নো। এই ওভার শার্পেনিং জিনিসটা একদমই ভালো লাগলো না আমার কাছে, খুবই আনরিয়ালিস্টিক টাইপের লাগে। 20,000 টাকার ইয়াপ, সব ভিডিও এরকম ওভার শার্পেন্ড, হোয়াট। যাই হোক, আমি আরেকটু ইউজ করলে হয়তো জিনিসটা বুঝতে পারবো, বাট আপাতত থাক। বেজেলসের দিক থেকে সাইড দিয়ে খুবই স্লিম বেজেলস, উপরের দিক থেকেও আমি খুব বেশি একটা বেজেলস লক্ষ্য করতে পারছি না। নিচের দিকে যদিও একটু চিন থাকবে, বাট এটা খুবই কমন এই টাইপের রেঞ্জের ফোনগুলোতে। তো বাটন প্লেসমেন্টের কথায় আসলে আমি বলবো পাওয়ার বাটনটা খুবই পারফেক্ট একটা স্পটে দেওয়া রয়েছে, তার সঙ্গে এই ভলিউম রকারগুলো পারফেক্ট স্পটে। আমি একটা ফিঙ্গারপ্রিন্ট স্পিড টেস্ট করতে চাই, কজ এরকম ফোনগুলোতে ইউজুয়ালি ফিঙ্গারপ্রিন্টটা একটু স্লো হয়। সো লেট মি চেক। ইটস অ্যাকচুয়ালি সো ফাস্ট, it's almost instant. So what? স্ক্যানারটা অ্যাকচুয়ালি অনেক ভালো। আপনার আঙ্গুলটা এখানে বেশিক্ষণ রাখাও লাগে না, জাস্ট রেখে উঠায় ফেললে অন হয়ে যায়। দ্যাটস দ্য ক্রেজিয়েস্ট পার্ট। লাইক লুক এট দিস, সো কুইক, জাস্ট একদম ইনস্ট্যান্ট। আই লাভ দিস। সো এই ছিল Oppo A16 এর আনবক্সিং অ্যান্ড আমার ফার্স্ট ইমপ্রেশনস। আমি খুব বেশি কিছু বলতে চাচ্ছিও না এই মুহূর্তে, কজ আমি এই মাত্রই ফোনটা হাতে পেলাম, খুব একটা টেস্ট করার টাইম আমি পাই নাই। ফোনটার ব্যাপারে ইনডেপথ আলোচনা করবো আমরা আমার ফুল রিভিউ ভিডিওটার মধ্যে, সেটা মিস না করতে চাইলে এখনই এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করি আবারও দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।